তুফান তো জীবনটার উপরে কম যায় নাই। মায়ের পেট থেকে আসছি এমন অবস্থায় যে ঘরে খানা নেই, কষ্ট সেখান থেকে শুরু। কাপড় দিতে পারে না, মশারি দিতে পারে না। 3 জন মানুষ শুইতে যেই পরিমাণ জায়গা, ঠিক অতটুকু একটা ঘর, খেজুর পাতার উপরে ছাউনি। আমার মনে আছে খেজুর পাতার ছাউনি, আর পাটখড়ি আছে না, ওটি দিয়ে 4 বেড়া। বেড়া আমাদের দেশে বেড়া কয়, কি কয়? ভিতরে জায়গা শুধু আব্বা আম্মা আর আমি, বাচ্চা। সেখান থেকে আসলো আবার লেখাপড়ার জীবনের কষ্ট, সেখান থেকে ময়দানে নামছে আবার আর এক জ্বালা, ভিতরের জ্বালা, বাইরের জ্বালা। আমার বউ নিয়া, মাইয়া ভোলা নিয়া, জ্বালাইতে আর কম জ্বালায় না। কিন্তু মা বাবার দোয়া আছে, আর আলেম ওলামা পীর বুজুর্গের নেক দোয়া আছে বিদায় সব মাস্তান কাইতুয়া শুয়ে রইছে। আর আমি বান্দা এখনো আল্লাহর মহব্বতে সম্মানের সাথে বসে আছি, আলহামদুলিল্লাহ। কিচ্ছা কাহিনী শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। তুমি জাতিকে কেন বলো কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কোরআন শরীফ দাও, আমি ধরে ধরে দেখাই যাই। কয় হাজার আয়াতে আছে কিচ্ছা কাহিনী? তোমার খবর আছে তলার। এবার আলেমরা একটু আমাকে বুঝাই দিবেন, খালি ইশারা দিয়া। কোরআন শরীফে গরুর কিচ্ছা নাই, বাঘের কিচ্ছা নাই, ব্যাঙের কিচ্ছা নাই, মাছির কিচ্ছা নাই, মশার কিচ্ছা নাই, হাতির কিচ্ছা নাই। কেন বলে এই নিমখার আমরা কিচ্ছা কাহিনী বলি না? দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস। হ্যাঁ, এখন তোমার একটা প্রশ্ন, যারা অতি চালাক কইব আমরা তো এডি বলি না, তো কি বলছো? ওই যে তোমরা পিরাউলিয়ার কথা কও, বাপ দাদার ঘটনা কও, এডি বলছি। হ্যাঁ, আমরা বাপ দাদার ঘটনা বলি। আমগো বাপ দাদারা এমন যাদের ঘটনা শুনাইলে মানুষ কাঁদে, নামাজি হয়। চরমনায়ের সৈয়দ সাক রহমাতুল্লাহ আলাইহি, তার পীর উজানির ইব্রাহিম, তার পীর ভারতের রশিদ আহমদ গঙ্গুহি, তার পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার পীর নূর মোহাম্মদ জানজানবী। কে রশিদ আহমদ গঙ্গুহি জানো? 22 বছর পরে একবার তাকবীর উলা সুইতে গেছে, এমন কাদা কাঁদছেন, সন্তান মরণেও এত কাঁদেন না। আমরা এদের কাহিনী বলি, আমরা তো সোনাবন্ধের গান গাই না। তুমগো বাপদাদাটা বলতে পারবা না, কারণ তুমগো বাপদাদার কথা বললেও বলার মতো কিছু নাই, সে আমল নাই, আর জাতীয় সে ঘটনা গ্রহণ করবে না। উজানির কারি ইব্রাহিম কে? সে রশিদ আহমদ গঙ্গুহির হাতে গড়া সন্তান, নোয়াখালীর সন্তান। নোয়াখালী বাবায় টাকার বালিশ বানায় ঘুমায়, আর ইব্রাহিম টাকা লাথি মেরে চলে গেছে দেওবন্দে। এসে চাঁদপুর জেলার কচুয়া থানায় এসে হিন্দুদের মালিকানার জমিন কিনছে 22 বিঘা, সব জঙ্গল সাফ করতে গিয়ে ভেতরে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ দেয়। কারি ইব্রাহিম কাই বাঘ বনিয়ে দমারছে, তোর গন্তব্যে তুই চলে যা। বলতে দেরি, বাঘ তার বাচ্চাটা কাঁদে নিয়ে কুমিল্লা থেকে লাকসাম রোডে যাইতে লালমাই পাহাড় আছে, সেখানে চলে গেছে। তুমি বলবে এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। তুমি আরো সহজে বুঝতে চাও? হ্যাঁ, বুঝতে চাইলে বুঝানো যায়, কিন্তু যদি প্যাঁচ লাগাইতে চাও তো তোমাকে বুঝাতে আমি রাজি না, কারণ তোমার কপাল খারাপ। আর কপাল যদি কারো খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। এরকম বেঈমান আছে না নাই কপাল ভরা? রসুলের বয়ানও। কে সে রসুল? যার চেহারাটার দিকে একবার তাকাইলেই জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলেই 7 দিনের পেটে ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যে রাসূল দুনিয়াতে এসে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই।
সেই নবীকে 13 বছর দেখাও কালেমা পড়ে না, ওই বেঈমানের নাম কি? এর নাম কফাল। অন্যদিকে একটা যুবক 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় মোহাম্মদের কল্লা কাটার জন্য। 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীর চেহারার দিয়ে তাকায় তরবারিটা ফালায়, বলে নবী বেয়াদবি মাফ করে দেন, কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কফাল। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। স্ত্রী বলে, স্বামী তুমি আমাকে কেমন ভালোবাসো? স্বামী বলে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি ছাড়া আমার কিছুই নাই, তুমি আমার জীবনের সব, যা চাইবা তাই পাইবা, চাহিবা মাত্র আমি দিতে বাধ্য। খেয়াল করিয়েন কিন্তু, স্ত্রী কয় যা চাবো তাই দিবা? কাহা বলে সত্য, বলে সত্য। কসম? কসম। স্ত্রী তো দিনদার, স্বামীকে একটু এই সুযোগে এক চান্স একটু পরীক্ষায় ফেললেন। স্ত্রী বলে, তুমি আমাকে যা চাবো তাই দিবা? কাহা তাই দেবো। বলে তালাক দাও। কি দাও? আমাকে 3 তালাক দাও। স্বামী বলে, কল্লা ফেলে দিব, এটা আমার দ্বারা সম্ভব না। কি বললা? বলে তুমি ওয়াদা করেছো, কসম করেছো, যা চাইবো তাই দিবা, তালাক দাও। বলে এটা কি কোনো কথা? বলে না, ওয়াদা করেছো দিতেই হবে, দাও। মৃদু তর্ক যখন শুরু হয়ে গেল, দুজনের সমাধানের জন্য জমানার নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে গিয়ে স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙে গেছে, চিৎকার দেয়, কান্না করে, আমাকে বাঁচাও। স্ত্রী হাতটা ধরে বলে, নবীর দরবারে যাওয়ার প্রয়োজন নাই, চলো বাড়ি চলো। বাড়ির মধ্যে গিয়ে স্বামীকে বলে, যেই তালাক চাইছিলাম আমি আমার কথাটাকে উদ্ধ করে নিলাম, বেয়াদবি মাফ করো। স্বামীকে চাইলি কেন? চাওয়ার পরে আবার উদ্ধ করলি কেন? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি নবীর হাদিস শুনছো না? কি বলে? নবী বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ বেশি আদর করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নেন। আমি আমার আব্বা আম্মার ঘর বাড়ি চাইরা তোমার ঘরে সংসার করি, এত বছরে কোনো মুসিবত দেখি না, তোমার মধ্যে কান্নাকাটি নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মাওলার রহমত নাই, আর যেখানে আল্লাহর রহমত নাই আমিও সেখানে আর থাকতে চাই না। এই নিয়তে তালাক চাইছি। কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি যখন পড়ে গিয়া পা ভেঙে ফেলেছো, তখন চোখের পানি আছে, মুসিবত আছে,
ভেবে নিলাম মুসিবত আসছে তো রহমত চলে আসছে। আল্লাহর রহমত যেখানে আছে আমিও সেখানে আছি। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद राम कम जुज़बा हक़ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दरजुम ला जहा وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন মুমিনকে, কোন বেঈমানকে না। পরীক্ষা কার জন্য? মুমিন। স্কুল কলেজে আর মাদ্রাসায় যে ভর্তি ফরম নিয়ে ভর্তি হয়, ছাত্র হয়, ক্লাস করে, তার জন্য পরীক্ষা। যে স্কুলের ছাত্র না ওর জন্য পরীক্ষা নাই। কালেমা পড়িয়া ইমানের ফরম পূরণ করিয়া যারা জান্নাতি স্কুলে ঢুকবে তাদের জন্য পরীক্ষা। যারা মুমিন হবে না, কালেমা পড়বে না, তাদের জন্য কোনো পরীক্ষা নাই। আবার পরীক্ষার কোয়ালিটি একটু আলাদা। ক্লাসের ছাত্র যার ব্রেন যত বেশি ভালো তার প্রশ্নটা একটু কঠিন হয়, যে একটু দুর্বল তার প্রশ্নটা দুর্বল হয়। মুমিনের মধ্যে কালেমাওয়ালাদের যাদের ঈমান তাজা তাদের পরীক্ষা কঠিন, আর যাদের ঈমান দুর্বল তাদের পরীক্ষাও বড় দুর্বল। সমস্ত মুমিনের মধ্যে তাজা ঈমানওয়ালা সমস্ত আম্বিয়া কেরাম, এজন্য তাদের পরীক্ষা অনেক কঠিন।